নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়ান্ডারলাস্ট এস্কেপেজ চ্যানেলে। আজ থেকে শুরু করছি নতুন একটা ট্রাভেল সিরিজ। আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো ওড়িশার কিছু অপূর্ব কিন্তু স্বল্প পরিচিত গন্তব্য, যেগুলো এখনো পর্যটকের ভিড় থেকে দূরে, অফবিট কিন্তু প্রকৃতির একেবারে কোলের মধ্যে এখনো তার নির্মল সৌন্দর্য ধরে রেখেছে। সবচেয়ে বড় কথা, এই স্থানগুলো সহজেই রেল বা সড়ক পথে পৌঁছানো যায়, তাই কম সময়ের জন্য আরামদায়ক একটি ছুটির পরিকল্পনা করতে চাইলে এই গন্তব্যগুলি একদম আদর্শ। আপনারা চাইলে ওড়িশার অন্যান্য বিখ্যাত পর্যটন স্থানের সাথে এই জায়গাগুলিকে মিলিয়ে নিতে পারেন, অথবা শুধুমাত্র এই বিশেষ স্থানগুলোকেই আলাদাভাবেও এক্সপ্লোর করতে পারেন। আর যদি আপনারা রোড ট্রিপ প্রেমী হন, তাহলে এই রুটগুলো আপনাদের দেবে অসাধারণ এক ড্রাইভিং হলিডের অভিজ্ঞতা। ছবির মতো প্রকৃতির মাঝে আপনারা নিজের সময় ও পছন্দ মাফিক রুট পরিকল্পনা করে হলিডে প্ল্যান করে নিতে পারেন। এই সিরিজের প্রথম পর্বে আমরা চলেছি এক আশ্চর্য দ্বীপের সন্ধানে, একটি অনন্য দ্বীপ যা একদিকে শান্ত ও বিস্তীর্ণ চিল্কা এবং অন্যদিকে গভীর বঙ্গোপসাগরের ঢেউয়ের মাঝে অবস্থিত। এখানে ডলফিনেরা তরঙ্গের সাথে খেলে, আর আপনারা উপভোগ করতে পারেন রাজকীয় আতিথেয়তা, যেন পুরো দ্বীপটাই আপনাদের ব্যক্তিগত স্বর্গ। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু করা যাক। সকাল 9টায় পুরী বেরিয়েছিলাম 1টার সাথে, মানে 8 ঘন্টারও একটুখানি সময় কম লাগলো, মানে 7 ঘন্টা 50 মিনিট, জাস্ট বিকজ নাইট টাইম ছিল। আমরা যেখানে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ মনে হলো যে ব্রেকফাস্টটা করতে হবে, তো ব্রেকফাস্টটা কোথায় করা যায় চিন্তা করতে করতে মাথায় এলো যে এই রকম একটা জায়গার পাশ দিয়ে যখন যাচ্ছি, তখন ব্রেকফাস্টটা কি আর অন্য জায়গায় করব? হ্যাঁ, একবারে সমুদ্রের ধারে কি ব্রেকফাস্টটা করি। সেই জন্য ব্রেকফাস্টটা করতে আমরা চলে এলাম এখানে। আর এইটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের সেটিং। আর ব্রেকফাস্টে কি, ব্রেকফাস্টটা বাড়ি থেকে চিকেন স্যান্ডউইচ আনা হয়েছে, ওই যে ম্যাডামের হাতে এইখানে। क्या ব্রেকফাস্ট का সেটিং হ্যাঁ। আমরা কিন্তু লিটার করিনি, যা সব প্যাকেটে করে নিয়ে যাচ্ছি, যা নিয়ে এসেছি সব প্যাকেটে করে ফেরত নিয়ে যাচ্ছি। নাথিং টু বি থ্রোন অন দ্য বিচ। একটা সাঁটিয়ে ব্রেকফাস্ট করলাম সমুদ্রের ধারে, পুরীর সমুদ্রের ধারে, বাড়ি থেকে আনা চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, আমাদের কিন্তু আজকের গন্তব্য পুরী নয়, আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের ক্রমশ বলবো। উড়িষ্যা আমাদের খুবই প্রিয় রাজ্য, আমাদের পাশের রাজ্য, এবং এখানে দেখার অত্যন্ত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। পুরী, কোণার্ক, ডায়মন্ড ট্রায়াঙ্গেল, এগুলোই উড়িষ্যা নয়, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। উড়িষ্যা গভর্নমেন্ট এই ট্যুরিজমকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা এখন যাচ্ছি, সি বিচটা একটু পরিছোঁয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি লেকের কাছে। আর ঠিকই ধরেছেন, লেক মানে এখানে চিল্কা লেক। কিন্তু সচরাচর লোকে যেখানে চিল্কা লেকে যায়, আমরা কিন্তু সেখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু আটকে একটা জায়গায়। আমরা এই ট্রিপে চেষ্টা করবো আপনাদের এরকম জায়গার খোঁজ দেওয়ার, যেখানে আপনারা একটা ছোট্ট সুন্দরভাবে শীতের ছুটি কাটতে পারেন। শীতকালে এই জায়গাগুলো ভ্রমণের জন্য খুবই উপযোগী। এখন যেখানে যাচ্ছি সেটা শীতকালেই প্রধানত চলে, কিন্তু অন্য 2-3টে জায়গা সেটা সারা বছর খোলা থাকে, সেখানে বর্ষাকালেও আসা যায়, শীতকালেও আসা যায়। যখন সেখানে যাব সেখানকার ব্যাপারে সব কিছুই আপনাদের বলবো। তবে এইবারের উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু জায়গা দেখানো, যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি, বা দেখালেও খুবই কম কভার করা হয়েছে। প্রায় নাম না জানা জায়গা, কিন্তু সেখানে খুব সুন্দর থাকার জায়গা আছে, খুব সুন্দর ভালো করে দেখার জিনিস আছে, এবং অনেক কিছু দেখার জায়গা আছে। একটা ছোট্ট সুন্দর ছুটি কাটানো যায়। ড্রাইভিং হলিডে যেমন আমরা নিচ্ছি, হলে তো কথাই নেই, মানে একটা গাড়ি করে চলে এসে আরামসে নিজের মতো করে ঘোরা যায়। ট্রেনেও আসা যায়, কীভাবে আসবেন না আসবেন সেগুলো পরের এপিসোডগুলো দেখতে থাকুন, আমি একদম রিয়েল দিয়ে সব ডিটেলস বলে দেবো। আর এখন আর দেরি না করে চলুন আজকে আমাদের গন্তব্যের জন্য তাড়াতাড়ি যাওয়া যাক। এই যে চিল্কা, সামনে চিল্কা। আমরা প্রায় পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন, মানে ফাইনাল ডেস্টিনেশন নয়, আমাদের বোর্ডিং পয়েন্টে। আমরা শতপদায় প্রায় পৌঁছে গেছি, শতপদার থেকে 4 কিলোমিটার দূরে আছি। আর এই যে সাইডে দেখা হচ্ছে, এই যে সাইডে এতক্ষণ দেখাচ্ছিলাম, এই যে চিল্কা যাচ্ছে আমাদের সঙ্গে। গতকাল ভোর 1টা বা রাত্রির 1:07 নাগাদ বেরিয়েছিলাম, এখন সকাল 11টা বাজে। প্রায় কত কিলোমিটার ডিস্টেন্স হলো?
570 কিলোমিটারের একটু বেশি, 570 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এই এখন জাস্ট পৌঁছবো শতপদায়। আমাদের রিপোর্টিং সেন্টার কাম নিজের গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি পার্ক করা যায়। এটা হচ্ছে অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার শতপদা ওয়াইল্ড লাইফ রেঞ্জ। এই যে এটা দেখিয়ে দিই, অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার শতপদা ওয়াইল্ড লাইফ রেঞ্জ। এই হচ্ছে রাস্তা, এই যে সামনের রাস্তাটা, এটা জেটিতে চলে গেছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রাজহান্স আইল্যান্ড। এটা হচ্ছে একটা দ্বীপ চিল্কার ওপরে, যার একদিকে বে অফ বেঙ্গল, একদিকে চিল্কা লেক। এটা ওড়িশা ইকো ট্যুরিজমের অন্তর্গত। এটা বুকিং আপনারা ওড়িশা ইকো ট্যুরিজম বা ইকো ট্যুর উড়িষ্যা থেকে করতে পারেন। উড়িষ্যা ইকো ট্যুরিজমের যে গ্রুপটা আছে চিল্কা নেচার ক্যাম্পস, তার আন্ডারে এটা খুঁজে পাবেন রাজহান্স বলে। রাজহান্স হচ্ছে একটা ছোট্ট লম্বা একফালি দ্বীপ চিল্কা লেকের মধ্যে, যেটা শতপদা থেকে একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে বোটে করে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, পুরো চিল্কার ওপর দিয়ে যায়। ওইখানে 10টা ইকো ট্যুরিজমের টেন্ট আছে যেখানে থাকা যায়। তার চার্জেস হচ্ছে পার নাইট 6190 অল ইনক্লুসিভ, মানে 5000 টাকা চার্জেস। অ্যাকচুয়ালি জিএসটি ফিএসটি নিয়ে সব 6190 হয়ে যায় দুজনের জন্যে। এবং এতে আপনার বোট ফেয়ার ইনক্লুডেড, মানে ওখানে যাওয়া আসার বোট ফেয়ার ইনক্লুডেড, প্লাস ওখানে ডলফিন সাইটিংয়ের ইনক্লুডেড। মানে ইটস আ ভেরি গুড ভ্যালু ফর মানি। আমরা বছর 2 আগে এসেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল, তাই আমরা আবার ফেরত এলাম। তখন আরেকটু দামটা কম ছিল, এবার বছর 2 পরে দেখলাম আবার 1000 খানেক টাকা বেড়েছে, উইচ ইজ ফাইন। তো এইটা যেটা দেখালাম এখানে, এই যে ফরেস্ট রেঞ্জ অফিস, সেটা এইখানে গাড়ি রাখা যায় এবং এরা এখান থেকে বোটে করে নিয়ে যায়। বা কীভাবে যায়, কেমন টেন্ট, কোথায় আছি, সব আপনাদের দেখাবো। একদম আনকোরা ফ্যান্টাস্টিক জায়গা। উড়িষ্যার অনেক লোক আসে, ভুবনেশ্বর, কটক, এখান থেকে অনেক লোক এসে এখানে থাকেন। বাংলা থেকে আমার মনে হয় কম লোকই আসেন বা কম লোক এটা ব্যাপারে জানেন। অনেকেই তো পুরীতে আসেন, পুরী থেকে ডে ট্রিপে শতপদা ডলফিন দেখতে আসেন। পুরী ট্রিপের সঙ্গে কিন্তু এটা আরামসে কম্বাইন করা যায়। মানে পুরী ট্রিপে এলেন, পুরীর থেকে শতপদা হার্ডলি 50 কিলোমিটার, এসে এখানে 1 নাইট স্টে করে যেতে পারেন। এবং পুরী ছাড়াও এটা আলাদাভাবে করা যায়, যেমন আমরা করছি। আমি ভেতরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এলে গাড়ি পার্ক করার তো কোনো অসুবিধেই নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে ওয়াশরুম রয়েছে। কারণ এখানে এসে একবার বডি ফেলতে পারলে সব দায়িত্ব এরপর থেকে ওড়িশা ইকো ট্যুরিজমে। ওরাই এখান থেকে নিয়ে যাবে, বোটে চাপাবে, বোটে চাপিয়ে আইল্যান্ডে নিয়ে যাবে, সেখানে রাখবে, তারপরে ট্যুর আছে। ওয়েদারটা ফাটাফাটি, আজকে রোদ্দুর নেই, মেঘলা হয়ে আছে, বেশ ঠান্ডা লাগছে, খুব সুন্দর। এখন প্রায় ঘন্টাখানেকের বোট রাইড ওয়েট করছে আমাদের জন্যে। এই বোটে করে আমরা যাচ্ছি রাজহান্স আইল্যান্ড। এই যে সামনে আমাদের বোট, যেটা আমাদের রাজহান্সে নিয়ে যাবে। আমরা এসে এখানে গাড়ি লাগিয়েছিলাম 11টার সময়, 12:30টার সময় আমাদের শতপদা ফেরিঘাট থেকে যাত্রা চালু হলো। এখন আমরা চিৎকা দিয়ে প্রায় 1 ঘন্টা যাব রাজহান্স আইল্যান্ডের দিকে। এই আমাদের বোট আস্তে আস্তে ঘুরে জলের দিকে পয়েন্ট করছে। এই যে ম্যাডামের নতুন বেশভূষা, ম্যাডাম লাইন দিয়ে সামনে বোট ডলফিন দেখতে বেরিয়েছে, এক ঝলক দেখা গেল। ওই যে দেখা যাচ্ছে, ওই যে সামনে ডলফিন। আমরা যেদিকে আইল্যান্ডে রাজহান্সে যাচ্ছি তার উল্টো দিকেও একটা রিসোর্ট আছে, এদিকে একদম পুরো লেকের গায়ে। এই যে আমরা প্রায় এসে গেছি। আমরা পৌঁছে গেছি রাজহান্স আইল্যান্ডে। ওই দূরে হচ্ছে ওয়াচ টাওয়ারটা, এটা এই সামনে হচ্ছে রিসেপশন আর খাওয়ার জায়গা, এটা গেট, আর ওইদিকে টেন্ট। এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে ওই যে সামনে টাওয়ার আছে, ওই টাওয়ারের পেছন দিক দিয়ে গিয়ে ওখানে একটা ফরেস্ট বাংলো আছে, আর তারপরে ওদিকে বে অফ বেঙ্গলের যে আমাদের বঙ্গোপসাগরের বিচ, সেখানে যাওয়া যায়। খুব সুন্দর জায়গাটা, 1 দিন কি 2 দিনের জন্য আদর্শ, একদম সেক্লুডেড এবং দারুণ। এই হচ্ছে পুরো রাজহান্স আইল্যান্ডের ইকো ট্যুরিজম ফেসিলিটিটা। এই সামনে এখানে খুব সুন্দর একটা উঁচু মতো বেদি করে বসার জায়গা রয়েছে, আর এক লাইন দিয়ে পরপর 10টা টেন্ট, সুইস টেন্ট, বেশ
আরামদায়ক ব্যবস্থা। টিপিক্যাল টেন্ট, পার ডে চার্জ হচ্ছে 5000 ইনক্লুসিভ অফ অল মিলস অ্যান্ড ট্রান্সফার্স। জিএসটি ফিএসটি নিয়ে দুজনের জন্যে নেট আর কি 6190 টাকা পড়ে। বেশ স্পেশিয়াস টেন্ট। এখানে একটা টেবিল দিয়ে বসার জায়গা রয়েছে, এসি রয়েছে, যেমন ইকো ট্যুরিজমের টেন্টগুলোই এসি থাকে আর কি। একটা উডেন স্ট্যান্ডের ওপরে, মানে সাবেকি যেটা বিরাট বড় আলনা ছিল ওরকম, তার উপরে একটা এসি লাগানো রাখে। বিরাট বড় বেড, সুন্দর ফ্র্যাগনেন্স দিয়েছে, ওদিকে টাওয়েল দেওয়া রয়েছে দুটো। একদম ফুললি কিটেড আউট বাথরুম উইথ এ গিজার, মানে সব কিছু বিরাট বড় সাইজের বাথরুম। বাথরুম নিয়ে কোনো কথা হবে না, মানে বাথরুম ইজ ইকুয়াল টু অনেক ছোটো ছোটো হোটেলের রুম। হ্যাঁ, তাই চেঞ্জিং রুম যেটা সেটাও খুব বড়, জামা কাপড় রাখার জায়গাও রয়েছে আলাদা করে এখানে। খাবার মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স রুম রেন্টের সঙ্গে ইনক্লুডেড। বিরাট বড় খাওয়ার জায়গা। ননভেজ থালি, ননভেজ থালিতে দেয় হচ্ছে ডাল, আলু পটলের তরকারি, ভাজা, সালাদ, পাঁপড়, আর এমনিতে দিয়েছে হচ্ছে ননভেজ থালিতে মাছের ঝোল আর ঝাল টাইপের। আমরা ডিম দিয়েছি, ডিম ভাজা, চিকেন কি রাত্রির বেলা প্রন কারি খাবো। ফুলগুলো খুব সুন্দর, বোগেনভেলিয়া। গাছ যেগুলো মরে গেছে তার মুড়িগুলোকে বেশ সুন্দর একটা সুন্দর আকৃতি দিয়ে রেখে দিয়েছে, যেটাতে বেশ সুন্দরভাবে পোস্ট করে ছবি টবি নেওয়া যায় আর কি। ওই বসার জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, বসার জায়গাটা খুব সুন্দর, ওখানে যাওয়া যাক। এই হচ্ছে এখানে বসার জায়গা। বড় গ্রুপে এলে আরামসে জমাটি করে আড্ডা দেওয়া যাবে। এখন একটু বিচটা দেখে আসি। বিচটাও এখানে খুব সুন্দর, কেননা একদম প্রাইভেট বিচের মতো। এখানকার পরিবেশটা খুব শান্ত, সুন্দর, নির্জন, কোনো লোকজন নেই। বাইরের লোকজন এখানে আসতে পারে, তবে হয়তো 25শে ডিসেম্বর বা ওই সময় যখন বড় ছুটি পড়ে তখন হয়তো আশেপাশে গ্রামের লোকজন আসে। তাছাড়া এখানে যারা এই যে 10টা টেন্টে থাকে মোটামুটি তাদেরই প্রাইভেট বিচ, এবং এদিকে চিল্কার লেক ফ্রন্ট, এবং সামনে আমরা যেখানে যাচ্ছি ওখানে একটা ফরেস্ট বাংলো টাইপেরও আছে, ওয়াচ টাওয়ার। এই যে এখানে দেখা যাচ্ছে সামনে, আমরা এখানে রাজহান্সে আছি। এই যে রাজহান্স, একদিকে বে অফ বেঙ্গল, একদিকে চিল্কা লেক, ওইদিকে ওল্ড মাউথ আর নিউ মাউথ, আর ওই দিকটা হচ্ছে শতপদা, মানে ওই রাস্তা, ওই দিকের রাস্তাটা ব্রহ্মগিরি থেকে শতপদা এসছে। এদিকে আরও আইল্যান্ড আছে, ওদিকে রম্ভা, বালুগন, আর এই হচ্ছে মধ্যিখানে চিল্কা। জিনিসটা খুব সুন্দরভাবে এখানে বোঝানো রয়েছে। পুরো এখান থেকে চিল্কা লেকটা পুরো সুন্দরভাবে দেখা যায়। আর অনেক সময় এখানে সকালে উঠলে এই সামনেই এখানে ডলফিন আসে, সেগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। জায়গাটা এলে কিন্তু মন কেড়ে নেবে, খুব সুন্দর জায়গা। অন্য জায়গায় যেমনি লোকজন ঠিক করে, এখানে আপনি একটাও জনপ্রাণী পাবেন না। আমরা দুজনে এখন একটা সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি আমাদের নিজস্ব প্রাইভেট বিচে রাজহান্স আইল্যান্ডে, যার একদিকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের বে অফ বেঙ্গল, আর আরেকদিকে হচ্ছে চিল্কা লেক, আর মধ্যিখানে একফাইলি আইল্যান্ড। নিজেকে কীরকম আরব দেশের শেখ বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর পুরো নিজস্ব আইল্যান্ড আর কি। হ্যাঁ, জনপ্রাণী নেই কোথাও, দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। এই রাজহান্স আইল্যান্ড যেটা বললাম, এটা তো শতপদা থেকে করে আসতে হয়, মানে বোট করে আসতে হয়, এরাই পিক আপ করে নেয়। তো পুরী থেকে শতপদায় প্রচুর গাড়ি পাওয়া যায়। আর পুরী সবাই জানেন পুরী কী করে আসতে হয়। ট্রেন আছে, বাস আছে, অগুন্তি ট্রেন আর বাস কলকাতা থেকে আছে। তার মধ্যে যে কোনো একটা এতে পুরী চলে আসা যায়। তারপর এখান থেকে শতপদা আসা কোনো ব্যাপারই নয়। অনেকে যখন পুরী বেড়াতে আসেন তার সঙ্গে এটা একদিন একটা নাইট ক্লাব করতেই পারেন, কারণ অনেকে হয়তো শতপদায় সাইট সিইং করতে আসেন, ডলফিন দেখতে আসেন। সেটা না করে একদিন বাড়িয়ে দিন, এসে এখানে একদিন থেকে চলে যান। আর যদি আরেকটু লম্বা, আরেকটু অফবিট ট্যুর করতে চান, তাহলে আমাদের পরবর্তী যে জায়গাগুলো যাচ্ছি সেগুলো ধৈর্য ধরে দেখুন। সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে আরও একটা সুন্দর ছোট্ট ট্যুর আপনারা প্ল্যান করে নিতে পারেন। আস্তে আস্তে পিছনে আমাদের অন্ধকার নেমে আসছে চিল্কার মতো। আজকে সূর্যি মামা অস্ত গেলেন বিকেল 5:30। আমরা বিচে একটা আমাদের প্রাইভেট বিচে একটা ওয়াক নেওয়ার পরে আমরা এইখানে সামনে একটা চায়ের দোকান আছে, একটা ছোট্ট সুন্দর টি স্টল, সেইখানে চা খেয়ে আমরা এই যে বেঞ্চ, সামনের এই বেঞ্চে প্রায় আধ ঘন্টা বসে আছি আর চারিপাশটা উপভোগ করছি। কি অদ্ভুত সুন্দর যে লাগছে, কি বলবো। একটা মোহময় মায়াবী পরিবেশ।
পেছনে মাঝে মাঝেই পেছনে ভটভটি শব্দ, নৌকো আপন কাজে এদিক ওদিক যাচ্ছে, ছোটো ছোটো পাখিরা জলের মধ্যে ডুব মেরে মাছ ধরছে, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, আস্তে আস্তে আলো কমে আসা, একটু একটু ঠান্ডা বাড়ার অনুভূতি, শান্ত সুন্দর নির্জন, অদ্ভুত সুন্দর লাগছে। ক্যাম্পে আলো জ্বলে গেছে সন্ধ্যাবেলায়, দারুণ সুন্দর মায়াবী লাগছে। চলে আসুন, এসে এক রাত এনজয় করে যান। একদিকে লেক, একদিকে প্রাইভেট বিচ, আর সঙ্গে ডলফিন সাইটিং, আর প্রায় 2 ঘন্টারও বেশি চিল্কা পক্ষে ভ্রমণ এই আইল্যান্ডে আসার জন্যে। খুব ভালো লাগবে। রাজহান্স আইল্যান্ড থেকে একটা দারুণ সুন্দর সকাল, খুব ভালো লাগছে সকালবেলা এই সময়টা। আকাশে বেশ মেঘ রয়েছে, তার মধ্যে আলো পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। পেছনের আকাশটা খুব সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে লাল কার্পেট বেছানো রাস্তা, সবে কালকে পেন্ট এই দিকটা পুরনো, মানে এই জায়গাটা পেন্ট চালু করেছে সবে, মনে হচ্ছে আমাদের জন্য একদম পুরো রেড কার্পেট বেছানো রয়েছে। আর ওই ফাঁকে আকাশের রংটা দেখুন। এই ফরেস্ট বাংলোটা কালকে এখানে খোঁজ খবর নিচ্ছিলাম, এটা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার বালুগাঁও, যার আন্ডারে আর কি চিল্কা ওয়াইল্ড লাইফ ডিভিশন পড়ে, তার অফিস থেকে বালুগাঁও থেকে এটা বুক করা যায়। জানুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারির এই সময় হচ্ছে, এদিকে জানেন অলিভ রিডলি যে টার্টল আছে তাদের নেস্টিং সিজন। অলিভ রিডলি টার্টলের ডিম এখানেও পাওয়া যায়, এখানেও কচ্ছপেরা ডিম পাড়তে আসে আর কি। তো তাদের এখান থেকে এই লোকালসরা ডিম কালেক্ট করে, অবভিয়াসলি প্রিজার্ভেশনের জন্য, খাওয়ার জন্য নয় বা বেচার জন্য নয়, ওখানে একটা জায়গা আছে, হ্যাচারি আছে। এই যে সামনের এই স্ট্রাকচারটা হচ্ছে এগ কালেকশন সেন্টার, টার্টেল হ্যাচারি। আর এই পেছনে যে ছাউনি মতো ঘরটা করা আছে, ওইখানে ওদের মানে পাহারাদাররা, যারা এখানে টার্টেলের এগ কালেক্ট করে রাখার পরে এখানে পাহারা দেওয়ার জন্য লোকেরা থাকে। আর এই ঘেরা জায়গাটা, এর মধ্যে আর কিছুদিনের কিছুদিনের মধ্যেই টার্টেল এসে এখানে ডিম পারবে, অলিভ রিডলি তাদের ডিমগুলো কালেক্ট করে এই যে ঘেরা জায়গাটা এর মধ্যে কালেক্ট করে রেখে দেওয়া হবে। পারলে এখানে অবশ্যই ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি ডলফিন ওয়াচিংয়ের জন্যে। আরে না, এই যে দুটো, ও কি দেখছি, ওরে না, কি সুন্দর গ্রেসফুল মুভমেন্ট, কি সুন্দর গ্রেসফুল মুভমেন্ট। ইরাবতী ডলফিনস। আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু একটা ফ্রেমে ধরে রাখা খুব মুশকিল, কিন্তু একদম পাশ দিয়েই যাচ্ছে। এখন সকালবেলা, তো এখন সকালবেলা দেখাচ্ছে, এখানে আর কোনো বোট নেই, কোনো লোকজন নেই, খুব শান্তভাবে দেখা যাচ্ছে। এখানে রাজহান্সে থাকলে এটাই হচ্ছে ইউএসপি, একদম নিজেদের মতো করে দেখতে পারবেন, সকালবেলা হোক এ হোক যখন দেখা যায়। রাজহান্স আইল্যান্ডের ঠিক সামনে একদম পুরো ঝাঁকে ঝাঁকে দেখা যায় পুরো। ডলফিন দেখা শেষে আমরা ক্যাম্পে ফেরত যাচ্ছি। সকালে আমাদের ব্রেকফাস্ট এসে গেল রাজহান্সে, পুরি, একটা তরকারি, উপমা আর একটা বয়েলড এগ। এখন যাওয়ার পালা, সকাল 10টা বাজে, চেক আউট টাইম। আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চিল্কার বুকে রাইড অন রাইড অফ ফেরি, রাইড অন রাইড অফ, রো ফেরি। চিল্কার বুকে মাছ ধরা হচ্ছে, এই যে জাল তোলা হচ্ছে চিল্কার বুকে। শতপদার জেটি সামনে চলে এসছে, এবার আমরা প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে শতপদার ফেরিঘাট, রং বেরঙের নৌকো, সাইডগুলো রং করছে, দেখো সি ওয়েভস। হ্যাঁ, ওয়েভসেট গাঢ় নীল আর তার উপরে হালকা নীল। এগুলো দেখো সাদা, রং হয়নি এখন। আর এদিকগুলো এখনো সাদা রয়েছে, এদিকগুলো রং হয়নি। একটা ছোট্ট রাজহান্স ট্রিপ হলো, উড়িষ্যার একদম অফবিট চিল্কার এরিয়া। 1 ঘন্টা বোট রাইড, তারপরে একটা আইল্যান্ডে থাকা, যার একদিকে চিল্কা লেক, আরেকদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, আর তারপরে ডলফিন দেখা, আর সুন্দর একটা বিচকে পুরো আপন করে পাওয়া, মানে দারুণ জায়গা। এরপরে নেক্সট হচ্ছে জলের উপর দিয়ে গাড়ি পার করিয়ে একটা খুব সুন্দর পিকচারাস রাস্তা দিয়ে আবার ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করে আবার একটা নতুন গন্তব্যের দিকে যাওয়া। দেখতে থাকুন। তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
পর্বটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।